জনাব আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী 1, আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই বলতে চাই, আমাদের লিডার, আমাদের প্রধানমন্ত্রী, উনি যে এখন মালয়েশিয়া এবং চায়না থেকে আসলেন, বিশেষ করে চায়নার কথা বলছি আমি। হিজ চায়না ভিজিট বাই অল স্ট্যান্ডার্ড ইজ এ হাই ভোল্টেজ ভিজিট। এবং ওখানে নেতৃবৃন্দের সঙ্গে, বিশেষ করে মিস্টার শি জিনপিংয়ের সঙ্গে ওনার যে আলাপ আলোচনা হয়েছে, যা আমরা টিভিতে দেখেছি, ট্রুলি ড্যাজলিং ডিসকাশন। এবং সেই জন্য দেশবাসীর পক্ষ থেকে, হাউজের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং উই গিভ হিম এ হিরোজ ওয়েলকাম। এদেশের জনগণের মধ্যে যারা সবচেয়ে বেশি খুশি হয়েছে, তার মধ্যে আমি একজন। মাননীয় স্পিকার, আমি চায়নাতে গিয়েছিলাম প্রথমবার আমার জীবনে 1966-এ, আর বর্তমানে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের আমি প্রেসিডেন্ট। আই এম ভেরি ভেরি প্রাউড অফ দিস ভিজিট। মাননীয় স্পিকার, আমি স্মরণ করতে চাই মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা তথা আপসী নেত্রী ম্যাডাম খালেদা জিয়া, ওনাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি মাগফিরাত কামনা করছি 71-এর শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য এবং 24-এর জুলাই যোদ্ধাদের জন্য। আর যারা এখন হসপিটালে অসুস্থ আছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আমি তাদের সুস্থতা কামনা করছি। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাকে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ দিচ্ছি আমার এলাকার জনগণ, আবাল বৃদ্ধ বনিতা, যারা 1 লক্ষ ভোটের ব্যবধানে ধানের শীষকে জিতিয়ে আমাকে এখানে এই সংসদে তাদের কথা বলার জন্য পাঠিয়েছে। এই সংসদ হলো সেই সংসদ, অনন্য সংসদ, যেখানে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এখানে এমন কেউ নয় যে অত্যাচারিত হয় নাই, নির্যাতিত হয় নাই। আমাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা, গ্রেপ্তার, হাজত, কারাবাস, গুম, আয়নাঘর ও ফাঁসির আসামি হয়ে আমরা এখানে আসছি। এবং এখানে যারা আছেন, আমার মনে হয় বাংলাদেশের জনগণের কাছে তারা সবাই হিরো। এবং ভালো করে যদি আমার চারদিকে তাকাই, তাহলে বলতে পারি যে এই হাউস এখন ইজ এ গ্যাদারিং অফ ইগলস। ইগল। এবং এই দেশ বাংলাদেশ, যাতে ট্রুলি বলা যায় সেন্টার অফ গ্র্যাভিটি অফ সাউথ এশিয়া। মাননীয় স্পিকার, এই সরকারের বয়স রাফলি 4 মাস। এই 4 মাসে যে কথা বলে নখের কালি শুকায় নাই, নখের কালি শুকানোর আগেই এই সরকার কাবিখা, কাবিটা, টিআর, ভিজিএফ এর বরাদ্দ দিয়েছেন। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডার জন্য অর্থ, ইমাম, মুয়াজ্জিম, ঠাকুর, পাদ্রী, ভান্তের জন্য ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপরে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড,
কৃষি ঋণ মওকুফ, সারি, টিউবওয়েল, যা গত ৫-৫০ বছরে কোনো সরকার দেয় নাই অথবা দিতে পারে নাই। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের ব্রিলিয়ান্ট ফাইন্যান্স মিনিস্টারকে, জনাব অনিল খসরু মাহমুদ চৌধুরীকে, যিনি আমাদের প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিগত ফ্যাসিস্ট সরকার দ্বারা টোটালি ডিস্ট্রয়েড এবং বিধ্বস্ত অর্থনীতির উপর দাঁড় করিয়েছেন এই 234 পৃষ্ঠার 9,38,000 কোটি টাকার দুঃসাহসী গগনস্পর্শী বাজেট। আপনাকে ধন্যবাদ। এই সময়ের মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছিল, আমেরিকা, ইসরায়েল, ইরান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছিল। এই ধ্বংসলীলা চলা সত্ত্বেও এই সময়োপযোগী যুগান্তকারী দুঃসাহসিক বাজেট প্রদান করার জন্য অর্থমন্ত্রীকে স্যালুট। মাননীয় স্পিকার, এই বাজেট শিশু বান্ধব বাজেট। আই এম রানিং শর্ট অফ টাইম, আমাকে কাটডাউন করতে হবে, আমি এলাকার কথা বলতে হবে। মাননীয় স্পিকার, দক্ষিণ অঞ্চল, বিশেষ করে পটুয়াখালী অনুন্নত এলাকা, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই এলাকার উন্নয়নের জন্য সেই পটুয়াখালী ডিস্ট্রিক্টে তার নিজের জেলা উনি ডিক্লেয়ার করেছিলেন, এবং তারপরে ম্যাডাম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশের 64টা জেলায় অনেক জেলায় উনি যেতে পারেননি, কিন্তু পটুয়াখালীতে উনি তিনবার গিয়েছিলেন এবং পটুয়াখালীর উন্নয়নের জন্য উনি কখনো কোনো বাজেটে না বলেন নাই। আমরা অত্যন্ত কৃতজ্ঞ। যাই হোক, উন্নয়নের জন্য যে কথাগুলো আমি বলবো, সময় খুব কম, সেজন্য আমি একটু তাড়াতাড়ি পড়ে যাচ্ছি। পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ, পটুয়াখালী ইপিজেডকে কার্যকরীকরণ, 250 বেড হসপিটালকে 500-তে উন্নীতকরণ, লাইট প্যাসেঞ্জার বা হেলিকপ্টারের জন্য পটুয়াখালী অথবা কলাপাড়ায় রানওয়ে করা, ইঞ্জিনিয়ারিং কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মহিলা ক্যাডেট কলেজ, পটুয়াখালী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে আন্তর্জাতিক মাত্রায় উন্নতিকরণ, মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ, সন্ত্রাস নির্মূলে কার্যকর পদক্ষেপ, আইন শৃঙ্খলার জন্য প্রয়োজনীয় পুলিশ ফাঁড়ি, আধুনিক পার্ক, গৃহহীনদের জন্য আবাসনের ব্যবস্থা, মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস, ছোট্টমণি নিবাস, ডে কেয়ার সেন্টার, তরুণদের জন্য যুব উন্নয়ন প্রকল্প, প্রবীণ নিবাস, ওল্ড হোম, বেকার সমস্যার সমাধান, নদী ভাঙ্গনের সমস্যার সমাধান, স্কুল, কলেজ, মাদ্রাসা। ধন্যবাদ মাননীয় সদস্য।